এই গর্ভের সন্তানের বাবাকে বলে, বাবাজি আমি তো করতে পারবো না। বললো আগামীকাল শামসুদ্দিন আল তামাশের দরবারে গিয়ে সাথে দুইটা সাক্ষীকে দিয়েছে, চলে যাবে কাল শামসুদ্দিন আল তামাশের দরবারে গিয়ে ওই কুতুবুদ্দিনের নামে বিচার দিবে। বিচারটা হলো এমন, যাই বলবে আমাকে একটা মানুষ ভালোবাসে, আমার জীবন যৌবন লুইটা দিয়া আমার গর্ভে একটা সন্তান দিয়া এখন পালাই পালাই বেড়ায়, এখন আমার বিয়ে করবে চাই আর বিয়ে করে না। তখন সকালবেলা রাজকার্য শুরু হয়ে গেছে। শামসুদ্দিন আল তামাশ কুতুবুদ্দিনকে বসতে দিয়েছে সিংহাসনে, আর শামসুদ্দিন আল তামাশ বসেছে চরণের পাশে। মহিলা সঙ্গে দুটি মানুষকে নিয়ে গিয়ে বলছে, রাজা মশাই আপনার দরবারে আমি একটি ন্যায্য বিচার পাওয়ার জন্য আসলাম। কি তোমার অভিযোগ বলো? বললো যে আমার একটা মানুষ ভালোবাসে, আমার জীবন যৌবন লুইতে দিয়ে আমার গর্ভে একটা সন্তান দিয়ে আমাদের বিয়ে করবে চাই, বিয়ে করে না, এখন পালাই পালাই বেড়ায়। বললো এত বড় অবিচার আমার রাজ্যে, বলো তোমার এই কাজ কে করেছে? বললো রাজা মশাই আপনি কি বিশ্বাস করবেন? বলে তুমি নির্ভয়ে বলো। বললো যে আপনি যার পায়ের নিচে বসে আছেন ওই কুতুবুদ্দিন আমার এই গর্ভের সন্তানের বাবা। কোন ব্যক্তি যদি গুরুর নিন্দা শুনে সেখানে সে থাকে না, কেন থাকে না? সিংহাসনে বসা মানুষ তারাই গেছে কুতুবুদ্দিন। শামসুদ্দিন আল তামাশ বলে, এই মহিলা যা বলে তা কি সত্য? এই মহিলা এ কাজের কি সাক্ষী আছে? বললো যে আমরা দুজন দেখছি এই লোকের এই বাড়িতে বেশি যাওয়া আসা করতে। শুধু বললো এই মহিলা যা বলে তা কি সত্য? আমার কুতুবুদ্দিন দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বলেছে, আমি আমার এই দুই চোখে আমার খাজা বাবাকে ছাড়া আমি অন্য কাউকে দর্শন করি নাই। কেন বললাম কথাটা? এই যে গুরুর ডাক, এই ভক্তের ডাক গুরুকে শুনে আর আমি কি মুরিদ হইলাম। আমি ডাকলে আবার গুরুর ডাক কান পর্যন্ত পৌঁছায় না, তাইলে আমার ডাকে অনেক ঝামেলা আছে, আমি গুরু কর্ম করতে পারি নাই। গুরু কি করে গুরুর মন রক্ষা করতে হয় আমি সেটা জানি না।
কোথায় দয়া গো ও মাই কোথায় যাও ওরে দয়াল কোথায় দয়া গো ও মাই ওরে আমি চলে পুনরায় সকালে বলা হইল আমার কুতুবউদ্দিনকে একটি কক্ষের মধ্যে রাখা হইল। সারা রাত্র ভরে বলল, বাবা আমি 17টা বছর তোমার গোলামিতে, আজকে তুমি আমার ভক্ত বানিয়ে নে। এত বড় আঘাত তুমি দিতে পারলা, তুমি দিলে দিতেও পারো। এই মহিলা যাও, আগামীকাল সকাল 10টায় বিচার কার্য শুরু হবে। মহিলা চলে গিয়েছে। পরের দিন সকালবেলা সারা রাত ধরে কুতুবউদ্দিন কান্না করেছে। রাজসভায় খাজা বাবা হাজির হয়ে গেছে। শামসুদ্দিন আল তামাস পায়ের উপরে পড়ে গেছে। দাদা তুমি এত সকালবেলা করতে আসলা? তুই মনে করো আল্লাহ ওলিরা চোখে দেখে না? কি করছে আমার কুতুবউদ্দিন? বলে তোমার ছেলের বিচার তুমি করো। সকালবেলা মহিলা চলে আসছে, বললো, হে মহিলা বলো তোমার কি বিচার নিয়ে আসছো? বলে এই লোকটা আমাকে ভালোবাসা আমার জীবন যৌবন লুইটা নিয়ে আমার গর্ভে সন্তান দিয়ে এখন পালাই পালাই বেড়ায়, বিয়ে করবে সে আমারে বিয়ে করে না। একাদের কি সাক্ষী? বললো এই দুইটা লোক। বললো তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার গর্ভের সন্তান সাক্ষী দিবে। আমার খাজা বাবা শাহাদাত আঙ্গুল ইশারা করে বলল, হে নবজাতক তুমি গর্ভ থেকে কথা বলো। আমি খাজা মাইনুদ্দিন বলছি। সঙ্গে থেকে গর্ভের সন্তান মালিকের পুত্রকে কথা বলতে শুরু করলো। বললো, ইয়া খাজা মাইনুদ্দিন, আমাকে আপনি ক্ষমা করবেন। আসলে আমি যদি কুতুবউদ্দিনের সন্তান হইতে পারতাম তাইলে আমার জীবনটা ধন্য হইত। আমার মা এই জায়গা থেকে আমাকে